কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করেন। আসছে ঈদ উল ফিতরে প্রিয়জনদের সাথে উৎসবে যোগ দিতে ফ্লাইট সংকটে দেশে আসা নিয়ে দুশ্চিন্তায় কুয়েত প্রবাসীরা। টিকিটের আকাশ ছোঁয়া দামের দরুন ছুটি পেলেও ঘরে ফিরতে পারছেন না তারা। বেড়েই চলছে কুয়েত টু ঢাকা রুটে বিমান ভাড়া। চলতি বছর ২৬ এপ্রিল থেকে ১১ জুলাই এই আড়াই মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র ৩টি। যাত্রী চাহিদা সত্ত্বেও ফ্লাইট না বাড়িয়ে উল্টো কমিয়ে দিচ্ছে বাংলাদেশ বিমান সহ কয়েকটি এয়ারলাইন্স। অভিযোগ প্রবাসীদের, এতে আর্থিক ক্ষতি সহ বাড়ছে ভোগান্তি। টিকিটের অনেক দাম এবং টিকিট যখন আমরা কাটতে আসি তখন তারা বলতেছে ভাই সিট খালি নাই, অথচ আমরা বিমানে যাইতেছি পুরা সিট খালি। আগে টিকিটের দাম আছিল ৯০ টাকা, এখনো টিকিটের দাম ২০০ টাকা। আগে বিমান আছিল, এখন বিমান নাই। আমরা বাংলাদেশ যাইমুখী লাই দুঃখমুখী ভাবে বিমানের টিকিট পাচ্ছি না এবং টিকিটের দাম অনেক বেশি। ট্রাভেল এজেন্টরা বলছেন মে জুন মাসে ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে, কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতি আশঙ্কা করছেন তারা। মে এবং জুন মাসে কুয়েত থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়েতের কোনো ফ্লাইট শিডিউল না থাকায় চরম বিপাকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। কোরবানিকে সামনে রেখে যারা যাবেন তাদের জন্য কোনো সিট না থাকার কারণে আমরা প্রবাসীদেরকে সিট দিতে পারতেছি না। তারা আদৌ যেতে পারবে কিনা ঈদে, তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারবে কিনা আমরা আসলে নিজেরাও বলতে পারছি না। এই বিষয়ে ফ্লাইট পরিচালনা প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করলে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। কুয়েত এয়ারওয়েজ জাজিরা এয়ারলাইন্সে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে আসছিল, তবে হঠাৎ করে 3টি ফ্লাইট কমিয়ে দিয়েছে তারাও। এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের। আর্থিক ক্ষতি সহ বাড়ছে ভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন অন্য এয়ারলাইন্সের টিকিট কিনলে দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিটেন্স। ইলিয়াস কমল, মাই টিভি।